নজর রাখবো ডার্বির খবরে। আজকে কলকাতা ডার্বি, গুয়াহাটিতে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। লিগ টেবিলে চোখ রাখলে দেখা যাবে আকাশ পাতাল তফাৎ। একদিকে লিগ শীর্ষে রয়েছে মোহনবাগান, অন্যদিকে লিগ টেবিলের 11 নম্বর জায়গায় রয়েছে ইস্ট বেঙ্গল। তবে ডার্বি সবসময় 50-50, যেখানে কোনো পরিসংখ্যান বা পয়েন্ট টেবিল চলে না। যদিও এই ম্যাচে নামার আগে বেশ কিছুটা ব্যাকফুটে ইস্ট বেঙ্গল। ডিফেন্সে নেই আনোয়ার আলী, নেই সাউল ক্রেসপো, একাধিক চোট সমস্যা, কাঠ সমস্যায় ভুগছে লাল হলুদ শিবির। অন্যদিকে অনিরুদ্ধ থাপা ছাড়া প্রায় পুরো দল নিয়েই মাঠে নামতে চলেছে মোহনবাগান। চোট কাটিয়ে ডার্বিতে আজ কামব্যাক করতে চলেছে মোহন মাঝমাঠের অন্যতম ভরসা গ্রেগ স্টুয়ার্ট। অস্ট্রেলীয় দিমিত্রি পেট্রাটস, জেসন কামিংস এবং জেমি ম্যাকলেডনের ত্রিফল আক্রমণ ভাঙা হাট নিয়ে কিভাবে সামাল দেয় মশাল বাহিনী, সেটাই এখন দেখার। যদিও প্রাক্তনীরা কিন্তু মোহনবাগানকে এগিয়ে রাখছেন। মোহনবাগানকে যদি আটকাতে হয় তাহলে ডিপ ডিফেন্স খেলতে হবে। হাই লাইন খেললেই কিন্তু ইস্ট বেঙ্গল প্রবলেমে পড়বে। গ্রেসওয়ার্ড একটা তোমার এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার, যে কোনো ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে। আর এদিকে আনোয়ার আলী আর ক্রেসপো নেই, অফকোর্স এটা খুব বড় ধাক্কা ইস্ট বেঙ্গলের জন্য। ধারে ঘরে তো নিঃসন্দেহে মোহনবাগান পয়েন্টে এবং ধারে ঘরে অনেকটাই এগিয়ে আছে, এবং আমি জানি না আনোয়ার খেলতে পারবে কিনা, কারণ ইস্টবেঙ্গলের অনেক প্লেয়ারই ইনজিওর্ড রয়েছে এবং সম্প্রতি ইস্টবেঙ্গলের পারফরমেন্স একটু গ্রাফ উঠেছিল, কিন্তু আবার ইস্টবেঙ্গল এই কয়েকটা ম্যাচ হেরে গিয়ে আবার খুব খারাপ বাজে জায়গায় চলে গেছে, এবং সবচেয়ে খারাপ জায়গায় বলে ডিফেন্স। আনোয়ার সেই ফর্মের ধারে কাছে এলে আগের দিনে দেখেছি গোল খাইয়ে দিয়েছি। এবার সুতরাং এই ম্যাচে দেখো, এই বড় ম্যাচে কেউ প্রেডিকশন করতে পারে না। তবু আমি বলবো, এরা যেহেতু কলকাতায় খেলাটা হচ্ছে না, গুয়াহাটিতে হচ্ছে, প্লেয়ারদের একটা মানসিক প্রেশারটা কম থাকবে, যেটা কলকাতায় থাকতো। কারণ যদি মানে তাহলে কিন্তু মোহনবাগান এই ডার্বি ম্যাচে অনেকটাই এগিয়ে আছে।